হাই, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, যেটা কিনা হচ্ছে পয়লা বৈশাখ মেকআপ লুক। তো তোমাদের যদি এই মেকআপ ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর একটা লাইক করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি আমার ফেসটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি। তারপরে একটা গুড ভাইবসের রোজ টোনার ইউজ করছি। গরমের মধ্যে কিন্তু রোজ টোনারটা ফ্রিজে রেখে ব্যবহার করলে আরও বেশি ভালো লাগে। তারপর আমি একটা পন্সের লাইট জেল ক্রিম অ্যাপ্লাই করছি। এবং রোদের মধ্যে যেহেতু আমরা বেরোবো তার জন্য একটা সানস্ক্রিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এর জন্য আমি একটা গুড ভাইবসের সানস্ক্রিনও ব্যবহার করে নিচ্ছি। দেখো এটাকে আমি ভালো করে স্কিনের মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো এটার মধ্যে হালকা একটু হোয়াইট কাস্ট ছাড়ে, কিন্তু কি করা যাবে, এখন রোদে বেরোতে গেলে তো সানস্ক্রিন ব্যবহার করতেই হবে। তারপর একটা সুগারের প্রাইমার ব্যবহার করছি যাতে আমার স্কিনটা বেসটা স্মুথ দেখায়। এটাকেও আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি স্কিনের মধ্যে। এরপর আজকে আমি বহুদিন বাদে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। তো ফিটমির এই ফাউন্ডেশনটার শেড হচ্ছে 335 ক্লাসিক 10, আর এর সাথে আমি একটা ইনসাইড কসমেটিক্সের ফাউন্ডেশন মিক্স করে নিচ্ছি। তারপর ওটাকে আমি সুন্দর করে ফেসের মধ্যে ডট ডট করে অ্যাপ্লাই করে নেব। আর সুইস বিউটির এই ফিক্সার স্প্রেটা দিয়ে আমি বিউটি ব্লেন্ডারে একটুখানি স্প্রে করে নিয়ে আমি আমার বেসটাকে ব্লেন্ড করছি। ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড, দেখো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি ইনসাইড কসমেটিক্সের সেই ফাউন্ডেশনটা নিয়ে আমার হাইলাইটিং এরিয়াগুলোকে একটু হাইলাইট করে নেব, যেমন টি জোন। এরপর এটাকেও সুন্দর করে ব্লেন্ড করে নেব। তো বিষয়টা হচ্ছে গরমের মধ্যে খুব একটা মেকআপ করতে ভালো লাগে না, তবুও যেহেতু নববর্ষ বলে কথা, একটু সুন্দর করে না সাজলে কি আর হয় বলো। তাই তোমরা সকলেই কিন্তু এই মেকআপ লুকটা একবার হলেও অন্তত ট্রাই করো, আর কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। এরপর আমি একটা সুইস বিউটি লুজ পাউডার নিয়ে আমি আমার বেসটাকে সেট করে নিচ্ছি। তারপর সুগারের কন্ট্যুর প্যালেটটা দিয়ে, মানে শুধু কন্ট্যুর নয়, ওর মধ্যে হাইলাইটার আর একটা ব্লাশারও আছে। তোমরা অবশ্যই দেখেছো হয়তো ওই প্যালেটটা থেকে যে কন্ট্যুরটা রয়েছে সেটা দিয়ে আমি একটু আমার ফেসটাকে কন্ট্যুর করে নিচ্ছি সুন্দর করে। তো আমি নোজ কন্ট্যুরটা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম, তোমরাও কিন্তু করে নিও। এরপর আমি সেই প্যালেটটা দিয়ে যে ব্লাশটা দিয়েছি সেই ব্লাশটা অ্যাপ্লাই করছি ফেসের মধ্যে। আর ব্লাশটা অ্যাপ্লাই করার সময় আমার হাসিটা দেখলে, কেন কি জানি অকারণেই আমি এরকম হাসতে থাকি। তো ওই ফেস প্যালেটটা দিয়েই যে হাইলাইটারটা দিয়েছে সেই হাইলাইটারটা আমি ইউজ করে নিচ্ছি। দেখো আর যাই করো না, কিন্তু দিনের বেলা মেকআপ করলে কিন্তু কন্ট্যুর আর হাইলাইটারটা একটু হালকা ব্যবহার করাটাই আমি মনে করি। তার কারণ গরমের মধ্যে এমনি স্কিনটা অয়েলি হয়ে থাকবে, তারপরে হাইলাইটার দিলে আরও অতিরিক্ত বেশি যদি চকচক করে। এর জন্য হাইলাইটারটা আর কন্ট্যুরটা হালকা একটু করাটাই বেটার। তারপর একটা আইশ্যাডো প্যালেটের থেকে একটা ডার্ক কালার নিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। নেই এর সমান আইব্রোটাকে তো ড্র না করলে আর হয় না, না মেকআপটা সুন্দর করে করব আর আইব্রো নেই, এটা কেমন দেখায়। তাই একটু সুন্দর করে আইব্রোটাকে ড্র করে নিয়েছি, এখন দেখো একটু বেশি বেশি মনে হচ্ছে কিন্তু। তারপর সুইস বিউটির একটা, জানি না গোল ওটাকে কি বলে, ওটার মধ্যে একটা আইব্রো পাউডারও আছে আর জেল আইলাইনারও আছে, সেটা দিয়ে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। আর যেটুকু ছিল সেটা দিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নিয়েছি। দেখো চোখে জল বেরিয়ে যাচ্ছিল, সেই কারণেও আমি হাসছি। বাহ। তারপর সেই আইশ্যাডো প্যালেটটা দিয়েই আমি একটা অরেঞ্জ কালারের শেড নিয়ে আমার আইলিডে প্লেস করছি। এটাকে সুন্দর করে আমরা ব্লেন্ড করে নেব যাতে কোনো হার্শ লাইন না বোঝা যায়। হুম। এরপরে একটা ডার্ক ব্রাউন কালারের শেড নিয়ে আমি ওই আইশ্যাডোটার কালারটার সঙ্গে ওটাকে মিক্স করে নিচ্ছি। তারপর একটা লাইট কালার নিয়ে সেটার ওপর দিয়ে ব্লেন্ড করছি যাতে কোনো হার্শ লাইন যেটুকু থাকে সেটুকুও যেন বোঝা না যায়। সুন্দর করে ব্লেন্ড করে ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড, দেখো তোমাদেরকে একবার আমি সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার আই মেকআপটা, যদিও বা পুরোটা কমপ্লিট হয়নি। তো ওই দুটো কালার নিয়েই আমি আবার আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি এবং সেটাকেও সুন্দর করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড। আচ্ছা, ব্লেন্ড করাটা কিন্তু খুবই দরকার, দেখো আমি আবারও সুন্দর করে সামনে দিয়ে দেখিয়ে দিলাম কিন্তু। এরপর একটা সুইস বিউটির মাস্কারা নিয়ে আমি আমার চোখের পাতাগুলোকে একটু ঘন করে নিচ্ছি আর কালো করে নিচ্ছি, যাতে আমার এই চোখ দেখে সবাই পাগল হয়ে যায়। দেখো তোমাদেরকে কিন্তু সামনে দিয়ে দেখিয়ে দিলাম, ভালো করে করে নেবে কিন্তু। হয়েছে হয়েছে।
এরপর লিপস্টিক, যেটা আমার সবচেয়ে বেশি পছন্দের একটা পার্ট। তো এটা হচ্ছে ব্লু হেভেনের পাউডার ম্যাট লিপস্টিক, সেটা ভুলে গেছি। যাই হোক, হালকা হালকা ড্যাব ড্যাব করে আমি আমার ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি, অনেক বেশি লাগাবো না, কিন্তু হালকা হালকা করে অ্যাপ্লাই করব। তারপর সুইস বিউটিরই মেকআপ ফিক্সার ব্যবহার করছি। ও, ফিক্সারটা আমি ভেবেছি ঢাকনি আটকানো, কিন্তু ঢাকনাটা খুলতে গিয়ে দেখি আমি পুরো মুখটাই আর খুলে ফেলেছি। তারপর আবার সেটাকে আটকে তারপর আমি আবার ব্যবহার করলাম। দেখো, আমি তোমাদের ওভারঅল লুকটা ভালো করে দেখিয়ে নিচ্ছি। তো দেখো তোমরা আমার এই মেকআপ লুকটা কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমার তো বেশ ভালোই লেগেছে। তো টাটা, আমি শাড়িটা পরে আসি।